আঙ্গা খুকি বাবির বলে বাপ্পি ভাই অনেক সৎ মানুষ। আল্লাহ গো আল্লাহ, ইয়া কি শুনলাম! শোনার আগে কেন বাপ্পির মরণ হলো না? হুম, এত বড় মিথ্যা কথা বাপ্পিরে নিয়ে খুকি কইল। তো বাপ্পির তো উচিত মইরা যাওয়া, কচু খাইয়া মইরা যাওয়া। যে বাপ্পি মানে কি লিখা করলো না এই কামটা আমি বুঝলাম না। যাই হোক, আমি আপনাদেরকে খুকি ভাবির বাপ্পি ভাইয়া কত সৎ ওইটা একটু আলোচনা করব। তো তার আগে আমাদের একটা বিশেষ কমেন্ট আসছে, সেই কমেন্ট আমি আপনাদের সাথে পইরা শোনাবো। এরপরে বিশেষ বাপ্পি ভাইয়ের মতো সৎ মানুষ যে দুনিয়াতে মানে বেসৎ মানুষ যে আর বাংলাদেশের মধ্যে একখানও নাই, আমি আপনাদেরকে এটা দেখাই দিব নি। যাই হোক, কথাবার্তা একটু আওলা যাইতেছে, মাইন্ড করবেন না। মাইন্ড করলে কিচ্ছু যাবে আর আসবে না, ওইটা আমি আর কেউ না। যাই হোক, চলেন আমরা আগে কমেন্ট পড়ি, বিশেষ কমেন্ট। আপু, লাল মিয়া গতকালের ভিডিও আর আজকের ভিডিও দেখেন। ওই 2 দিনের ভিডিওতে লাল মিয়া মাহিনুরদের শাক তোলা দেখিয়েছেন। মিমের সাথে বাবুর বিয়ের সময় মাহিনুর লাল মিয়াদের ঘরের পাশের রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, তখন মাসুদ বাটপারের সাথে হেসে হেসে বলছিল যে এইটা আরেকটা ইউটিউবারের ঘর, কিন্তু হ্যার নাম নেওয়া যাইব না, নাম নিলে যদি আবার প্রমোট হয়ে যায়। অথচ দেখেন বেহার মতো সে তার মাকে নিয়ে সেই লাল মিয়াদের খেতে যাচ্ছে শাক তুলতে, তাও আবার বিনা পয়সায়। শাক তুলতে তুলতে মাহিনুর বলছে যে সে নাকি অতীতে তার বাবাকে এইভাবে অন্যর ক্ষেত থেকে শাক তুলে দিত বাজারে নিয়ে বিক্রি করার জন্য। এদিকে আজকের ভিডিওতে লাল মিয়ার বউ ক্যামেরার সামনে এসে বলছে মাহিনুর নাকি শাক নিয়ে যাবে তানজিলার জন্য। মানুষের ক্ষেতের ফেলে দেওয়া ওই বাতুয়া শাক খেয়ে তানজিলা নিশ্চয়ই গর্ভবতী হয়ে যাবে। ওরা শাক তোলার সময় লাল মিয়া বলছিল যে সে নাকি এরপর জমিতে বিষ দিয়ে দিবে, জমিটা পরিষ্কার করে ফেলবে। এইবার বোঝেন যে মাহিনুর কোন জায়গা থেকে আবর্জনা টুকিয়ে তানজিলার জন্য নিয়ে যাচ্ছে। আবার মাহিনুর যখন পলিথিনের ব্যাগ হাতে নিয়ে বিভিন্ন জায়গা থেকে আগাছা বেছে বেছে শাক তুলে লাল মিয়াকে দেখাচ্ছিল, তখন লাল মিয়া মাহিনুরকে মুসাফির মানে প্রতীক হলেও চর এলাকার লোকজনেরা ভিক্ষুক বা ফকিরকে মুসাফির বলে। কেউ ভিক্ষা চাইলে বলে যে মুসাফির আসছে, 1 মুঠ চাল দাও। বলাতে মাহিনুর লাল মিয়াকে বলছে যে আপনার আমার আসল নাম কওয়ার দরকার আছে। বাস্তবে দর্শকরা না জানলেও ওইটাই মাহিনুরের আসল নাম, ওই আসল পরিচয়, সোনার ঘড়ি হাতে দেওয়া ফকিন্নি। এখন দেখা যাক অন্যের জমির বিনা পয়সার টোকানো শাক মাহিনুর কাকে দেয়। তানজিলা নাকি করিম বিভিন্ন ব্যাপারীকে দিলে তিনি বাজারে নিয়ে বিক্রি করে টাকা পাবে, আর তানজিলাকে দিলে সে দর্শক দেখিয়ে ডলার কামাবে। মায়ের ভালোবাসা #জারোজের নাটক। লাল মিয়ার গতকালের ভিডিওর 2 মিনিট 30 সেকেন্ডের সময় মাহিনুরের পেটে কত কেজি চর্বি জমেছে তা ভালো করেই দেখা যাচ্ছিল। আর শাক তোলার সময় সাবিনার শরীরে যে অবস্থা দেখলাম, তাতে তো সে জিমে যায়, সে জিমের বদনাম করেছে। সাবিনার শরীরের এই অবস্থা কেন? অবশ্য লাল মিয়ার ক্যামেরায় মাহিনুরের যে অবস্থা দেখলাম, তাতে সাবিনা একা দোষী হবে কেন? আপু, আমার সময় নাই দেখে আমি কানে হেডফোন লাগিয়ে তাদের সব কথা শুনতে পারি নাই। আপনি পারলে হেডফোন লাগিয়ে। আচ্ছা, বুঝছি, আমার বুঝা সারা। আসসালামু আলাইকুম। তো আগে একটু শুরু করি। সেটা হইতাছে যে মাহিনুর যে কইছে যে শাক তুইলা আগে নাকি তার বাহিরে দিত, ওই দিকে গিয়ে গতকালকে যেদিনকার খুকির কথা নিয়ে বইছে যে 5 লাখ টাকা আনছেনি, সেইটা ওই ভিডিওতে আবার যায় কইতাছে কেমনে যে হ্যাঁ নাকি জীবনে মুরগি কাটে নেই। এটা কইতাছে যে হ্যাঁ নাকি ছোটবেলা থেকে মুরগি কাটে নাই, হ্যার মা তারে কামই করতে দেয় নাই, তার মা তারে ঘরের কাম করতে দেয় নাই, তার মা তারে বাসাবাড়ির কামের লেগে পাঠাই দিছিল ঢাকা শহর, যে যা কাম কইরা
আমগরে চলা পেট চলা, আমগো তো পেট চলে না, আমগো পেট চলা, বুঝছেন? তার মা তারে মুরগি কাটতে দেয় না, কিন্তু তার মা মানুষের বাসা বাড়িতে কাম করার লেগে পাঠাই দিছিল, মানুষের বাসা বাড়ির মুরগি কাটার লেগে পাঠাই দিছিল। আর যেই সময় মনে করেন যে মানে কইতেছে যে আমার মা মুরগি কাটতে দেয় নাই, বা মানে তাগরে কোনো কাজ করতে দেয় নাই, তার মা তারে তাগো বোন করে খুব ভালোবাসছিল, ঠিক আছে? তাহলে আমি কইতে চাই যে তোরা মুরগি পাইছস কেমনি? তোরা তো কোনোদিন একটা যে মানে কী কম একটা যে কোনো একটা তরকারির যে একটা যে মানে ভাজি বা একটা সালুন, সেটাই তো তোরা চোখে দেখাস নাই। মাছ মাংস তো দূরের কথা, হারাম ওটা তোকে চোখের লেগা। যারা কিনা মানুষের বাসার মনে করেন যে ভাতের মার চায় চায় আইনা খাইতো, যাগো অবস্থা হয়েছে এরকম যে একবেলা খাইলে আরেক বেলায় এই যে কুত্তার পালেগো নিয়ে খাওয়ার সময় ছিল না, কারণ মাহিনুর তারপরে গিয়ে ওর যে ভাই বোন এডি সেডি আসছিল, সব কিছু মিলে একটা কুত্তার পাল ছিল। তো ওই কুত্তার পালেগোর সাথে ওই যে বুড়া কুত্তা দুইটা কুত্তার কুত্তি খাইতে পারে নাই, তো তার তো হেনে তোরা মাছ মাংস পাবি কেমনি? মাছ মাংস তো জীবনে তোকে চোখের দেখার কোনো কথাই না। তোকে এত অভাব অনটনের মধ্যে তোকে জীবনযাপন গেছে, ওকে কাপড় পরাটাই হইতেছিল গিয়া দুষ্কর, ওরা কাপড় পরতে পারতো না। হ্যাঁ, তো সেইখানে গিয়া ও যেমনি করে কইতাছে যে আমার মা আমাকে কোনো কাম করতে দেয় নাই, আমি মুরগি কাটতে পারি না, আমি এখন পর্যন্ত মুরগি কাটতে পারি না, ওর মারে ইয়া করতে দেয় নাই। মুরগি জীবনে সোহে দেখছোস? যেই বয়সে ঢাকা শহর আইসা মানুষের বাড়িতে কাম করছে, বা যেই সময় ঢাকা শহর আইছে সেই সময় ওগো অবস্থা কী ছিল? ওর ভাইরা যখন বাহিরে গেছে ওই যে ইয়া করছে, তারপরে মাহিনুর যখন ঢাকা শহর আয়া গার্মেন্টস করতে লাগলো, এই ওই বোনদের নিয়ে যখন আইলো, তখনকে গিয়া ওর বাপ মা একটু টাকা পয়সার মুখ দেখছে, এছাড়া দেখছে ওর মাহিনুর জন গার্মেন্টস করার আগে যখনকা গিয়ে স্কুলের নাইট ক্লাবের মানে ডিস্কো করতো, তো ওই সময় ওইখানে টেহা পাইয়া ওর মা গো হাতে একটু টেহা পয়সা তখন লাগিয়ে এরা মাছ মাংস চোহে দেখছে। নাইলে বাপের জন্মে কোনো দিন মাহিনুর এরকম মাছ মাংস এরকম বিলাসী জীবনযাপন করছে ইউটিউবে না আসা পর্যন্ত। ইউটিউবে যবে থেকে আইছে তবে থেকে ওর মানে ইউটিউবে যবে থেকে অ্যাডসেন্স পাইছে, টাকা পাইছে, তবে থেকে ওর মনে করেন এখন সোনার ঘড়ি হাতে দেওয়ার শখ জাগছে। না হলে এই মাহিনুর যখন নতুন নতুন ইউটিউবে আইছিল তখন ওর অবস্থা কী ছিল, বাপ্পির অবস্থা কী ছিল, বাপ্পির চেহারা সুরত কী ছিল, মাহিনুরের চেহারা সুরত কী ছিল, ইভেন যে তানজিলার চেহারা সুরতের অবস্থা কী ছিল, এইটা জাতির দর্শকরা ঠিকই দেখছে। আজকে বুড়া মারানি, আজকে বুড়ি পতিতা বড় বড় ছাপাই গায় যে আমার মা আমাদেরকে 3 বোনদেরকে অনেক ভালোবাসছে, অনেক ইয়া করছে, আমাদেরকে কোনো কাজই করতে দেয় নাই। ওর মা আরে কাজ করতে ঘরে দেয় নাই, কিন্তু ওর মা মানুষের বাসা বাড়িতে শহর পাঠাই দিছিল যে যা মানুষের ওই আন্ডারওয়্যার থেকে শুরু করে মহিলা মানে কইতে হয় বাসন কুজন মাজা সব কিছু করণের লেগে পাঠাই দিছিল। কারে জানি আবার শহর থেনে পোটলা পাটলি দিয়া ওর বাহের হাতে উড়াই দিছিল টেহা পয়সা দিয়ে জন্য পেটটা খালাস করো। হ্যাঁ, ওইটা মাহিনুর একটু বলে না কেন? মাহিনুরের তো এটাও বলা উচিত। এখন কন যদি বাংলা ভাষা ছাড়ি তাহলে কিছু মানুষ কয় কি যে বস্তি, তারপরে আরও অনেক কিছু বলে, ছোট লোক, ফকিন্নি, তারপরে অশিক্ষিত, এগুলো বইলা আখ্যা দেয় আমারে। তো আমি ওই সমস্ত মানুষদেরকে বলতে চাই যে আমরা বাংলা ভাষা দিয়া বাস দিলে ওইটা যদি বস্তি হয়, তাহলে যারা মনে করেন ইংরেজিতে মাদার ফাকার আরও মানে স্পেশাল যেই গালিগুলা দেয়, হ্যাঁ, তা সেগুলা কি পশ বড়লোকস? হ্যাঁ, ওগুলা বড়লোকসদের গালি, আর এগুলা কি? তাইলে হেডি কি আমার এডি বুঝান, মানে উদাকামে কি? আর আমি যে মনে করেন যে পশ হয়ে গালি দিমু, তা এই যে পশের যোগ্যতা এই বুয়াগুলা না, এই বাসাবাড়ির বুয়া, কাজের বুয়া, তারপরে গিয়ে মনে করেন নাইট ক্লাবের রানী, এ তো না। তা এই যে পশ না, যে সুশীল, যে মানে শিক্ষা দীক্ষা আছে, যে যারা মনে করেন ইংলিশে একটা গালি দিলে এটা বুঝবে, তাদেরকে এই গালি দিব। আর যারা মনে করেন এইসব আন্দি বান্দি, এদেরকে কি গালি দিতে মনে চায়? বাংলা গালি, কারণ এরা তো জীবনে কোনো দিন স্কুল মানে প্রাইমারি স্কুলের বারান্দায় পর্যন্ত যায় নাই। তাহলে সমস্যাটা কোন হানে? আর গালি না দিয়া কি পারা যায়? কালকে ওদিনকে কইতেছে হ্যার মা কাম করতে দিত না, হ্যাঁ 3 বোনেরে কাম করতে দিত না, তাহলে মানুষের বাসা বাড়িতে সোদাইতে পাঠাইতো? মুখটা খারাপ করার লাগে না? মানে আমার মাঝে মধ্যে বুঝছেন,
আমি যে আপনার থেকে দূরে আছি, খালি খালি দূরে নেই। আমি চিন্তা করি যে আমি যদি মনে করেন যে এই ইউটিউবের মধ্যে যে ঢুকি আর এই কথা বলি, আমারে তো মানে সহ্য করতে পারবেন না আপনারা। আমার কথা নেওয়ার মতো ক্ষমতা আপনার মতো কিছু মিথ্যাবাদীদের নাই, তো আপনারা নিতেও পারবেন না। তো এর জন্য বেশিরভাগ চিন্তা ভাবনা করে দূরে থাকি, যে আমি দূরে থাকি কারণ এই যে মিথ্যাবাদীগুলা মিথ্যা মিথ্যা কথা কইব, সহ্য করতে পারবো না, গালাগালি করবো। আর গালাগালি করলে হইতেছে গিয়ে নিজের মুখ খারাপ হইব, নিজেরই তো গিয়া কান্দে এই পাপটা উঠা যাবে। এর জন্য গিয়া না আমি দূরে থাকি। কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করেন, বলেন যে এই মিথ্যা এত সহ্য করা যায়? একটা কথা কন তো আমারে, যে কেমনে করে কয় যে হ্যাঁ রে বলে হ্যার মায় বলে কোনো কাম করতে দিত না। তা মানুষের বাসা বাড়িতে কামের পাঠাইতো কে? তা ওই বান্দিগিরি করতে পাঠাইতো কে? তারপর গার্মেন্টস করতে পাঠাইছিল কি লিগা? শুধু ওরে না, 3 বোনেরে পাঠাইছিল কে? 3 বোনেরে বলে ওর মা বলে খুব ভালোবাসে। আর ওই যে হ্যার মারে হ্যাঁ দেখতে চায়, হ্যার মা জানি শেষকালে হ্যার কাছে যাইয়া উঠে। ওই যে খুকি হ্যাঁ করে খালি রাইন দেখা হয়েছে। এই রাইন্দা বেড়া কি তোরা একদিন কাউরে খাওয়াই দেখছিলি? শাশুড়িরে একলার সাথে, মানে একটা শাশুড়ি একলা নিচে পড়ে থাকতো, তুই তোর মতো উপরে রাইন দেখাইতি, শাশুড়ির রাইন দেখাস নাই। একদিন যে একটা মাত্র ননদ, সেই ননদরে নিয়ে একদিন যে ভালো মন্দ খাবি, সেই যোগ্যতাও তোর হয় নাই। তাহলে তুই কেমনে কস যে উমুকে খালি রাইন্দা বেড়া খাওয়াইছে? আজকে একটা জিনিস চিন্তা করেন, যে 5টা 6টা মানুষের রান্না 3 বেলা কইরা, আবার সাথে বাচ্চা কাচ্চাও আছে, এই সমস্ত কিছু নিয়ে মানে করা সম্ভব? তারপরেও খুকি করছে। আমি খুকিরে যে ভালো কইতেছি তেমনটা না, খুকি কিন্তু ভালো না, খুকি হইতেছে গিয়ে স্বার্থবাদী খুকি। তো এই যে দেখেন এত যে ড্রামাগুলো করতেছে, আমি এটা ড্রামা কইতেছি কেন? কারণ আমি আপনাদেরকে সবসময় বলি যে দেখেন, চোর যখন যায় কোনো না কোনো কিন্তু ক্লু রাইখা যায় যে ও চুরি করছে, ঠিক আছে? ঠিক সেম এই যে খুকি আর তিশার যে কাহিনীটা না, এটারও কিন্তু ওরা প্রমাণ করে রাখছে যে ওইটা ওদের নাটক চলতেছে, ওগো ভিতরে নাটক চলতেছে। এই নাটক শেষ হইব কখন জানেন? যখনকার ডিসেম্বর মাসটা শেষ হইব, জানুয়ারি মাস আইব, তারপরে যখনকার মনে করেন আবার একটা ভিউসের একটা পড়বো, ঢিলা পড়বো, তখনকার গিয়ে এরা আবার আরেকটা নাটক বানাইব। এখন তো টাকা পয়সা আইতাছে মনে করছেন, এই লিগা ওরা মানে জমাইতাছে। যখন আসলেও যখন পড়বো, মানে ভিউসটা যখন একবারে পড়ে যাইব, ওইটা রানিং করার জন্য এটার পর আবার কোন নাটক তৈরি করে, এটার জন্য আপনারা প্রস্তুত থাকেন। এটা যে একটা নাটক, এটা আপনারা শিওর থাকেন। কারণ ওই যে বললাম যে চোর যখন যাওয়ার আগে ক্লু রাইখা যায়, ক্লু কিন্তু রাইখা গেছে। দেখেন এদের ঝগড়াটা হইতেছে গিয়া আরও 2 দিন আগে হয়েছে। তিশা যেদিন যে ভিডিওটা দিছে, ঠিক আছে, ওই দিন কিন্তু ঘটনা কিন্তু গেছে কাহিনী। খুকি যে দেখে নাই তেমন না। তিশা ভিডিওর মধ্যে বলছে যে আজকে দেখলাম যে সকালে উঠা রাইন্দা বাইরা পোলাপান খাওয়াই না, স্কুলে গেছে। তার মানে ওখানেই কিন্তু ছিল, খুকি কিন্তু বাড়িতেই ছিল। তো খুকি কিন্তু দেখছে। তো খুকিরে এই কথাগুলা কিন্তু ও কইছে, তিশা বলছে। তারপরে তিশা যখন যেদিনকার বিদায় নেয়, হ্যাঁ, ওই যে গাড়িতে যেদিন উঠে, যেদিনকার ওই যে ফকিনীর পুত ওই যে ভোটকা জাম্বু যে আনতে গেছিলো, ওই দিনকা গাড়িতে যখন তিশা উঠা ওরে টাকা দিতেছিল, সেই সময় খুকির সাথে তিশা গাড়িতে তিশা খুকি বাহিরে কথা কইতেছিল। খুকি তখন মানে খুকি একটা কথা কইতেছিল যে আমি কি করবো কন, হ্যাগোলেগা গ্যামজ্যাম লাগে, হ্যাগোলেগা বলতে শাহিনরে বুঝাইছে। ওইদিকে আবার গিয়া কান্তাছিল, ওর নাম জানি কি চাপাসুটকি, কান্তাছিল হয়তো গিয়ে এরকম ওদের মধ্যে এরকম ঝগড়াঝাটি সেটি হয়েছে। তো গিয়া সব কিছু মিলাইয়া মানে খুকি আর তিশা কিন্তু কথা বলছে, ঠিক আছে, কথা বলছে। খুকিরে তিশা কইতেছিল যে করিস না, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু এই ঘটনা হয়েছে, যে মানে কথাকথি হয়েছে। এখন কথা হইতেছে, ধরেন আপনার জন্য আপনার ননাসে এরকম সেরকম কথা কইছে, তো সেই কথা কর মানে কি, তার মানে নিশ্চয়ই ঝগড়া লাগছে এর জন্য। তো সেখানে আবার খুকি যাইয়া মান হারে কইতেছে যে জাগা তোর ফুপুর সাথে জাগা তোর ফুপুর সাথে জাগা। কত বড় নাটকের নাটক, আমরা এগুলা বুঝি না, আমরা জানি না, যত নাটক মা, এরা যে আগে ক্লিপ সাইডা দেয়, এগুলা কমুকারে। আচ্ছা যাই হোক, এখন ওই যে যে কইছে, তিশা যে কইল যে 5 লাখ টাকা কেউ আনছে নি, 5 লাখ টাকা কেউ দিছে নাকি। তো ঘটনা হইতেছে গিয়া কারো খোঁজার আগে যে কেডা 5 লাখ দিছে, কেডা 10 লাখ দিছে, হ্যাঁ, কেডা কার বাপের বাড়ির থেকে 5 লাখ 10 লাখ আনছে। তো এইটা না কইজা তোরা বোনেরা কয়জনে কার শ্বশুর মানে কার মানে তোগো বাপের বাড়ির থেকে তোগো শ্বশুর বাড়িতে কয় লাখ টাকা নিয়ে গেছোস, আগে ওইটা দর্শক করে তারপরে গিয়ে আরেকজনেরটা খুঁজতে যাইস। আরেকজনেরটা না খুঁজে আগে নিজেরটা খুঁজতে হয়। আচ্ছা, টি শার্টটা যদি দেখেন,
ওটা কই ও 5 লাখ 10 লাখ টাকা নিয়ে যাইব কি ও ল্যাংমেরা হালায় হাঙ্গা বইছে বাপির কাছে বুঝছেন তো সেখানে এই হাঙ্গুডি যখন আরেকজনের কয় যে কি আনছে তো তখন ওই হাঙ্গুডির চুলের মুষ্টিগুলো দইরা ওই তলের মধ্যে বাঁশ একখান দিয়া পরে জিগাইতে হয় না তুই কি নিয়ে গেছস তুই তো হাঙ্গা বইছস যে ইয়া কইরা ট্র্যাপে ফালায় তুই হাঙ্গা বইছস তা আগে তোরটা তোরা এত বড় লোকের মেয়ে এত বড় লোকের তোরা কেন আস নাই যে 10 লাখ 5 লাখ তোরা কে তোকে শ্বশুর বাড়িতে নিয়ে গেলি না এটা কি কথা আসে না তো এই যে খুকিরে যে নিয়ে এত কথাটি কইলি কর পরে আবার কইতাছে যে ভালো এইটা সেটা তা তুই যদি মানুষের ভালোই কষ্ট তাহলে মানুষের আবার বাস দেশ কেন কথা থাকে না তো মিষ্টি কথা দিয়া বাসও দিবা আবার এদিকে কইতে আসবা তোরা যে 3 বুইনে হাঙ্গা বইছস তোরা কয় জায়গায় মানে কতজনের কয় লাখ টাকা পয়সা দিছিস তোরা কয়জনরে শ্বশুরবাড়ির মানুষের নিয়ে মিলা জিল্লা রাইন্দা বেড়া খাইছস শ্বশুরবাড়ির মানুষের দেখলেই থাকো হয় হোগায় ব্যথা উঠে তলে ব্যথা উঠে ফুডায় ব্যথা উঠে ঠ্যাঙ্গে ব্যথা উঠে কলজায় ব্যথা উঠে তখন তোকে ঠাডা পড়ে তা মানুষের কস কেন একটা মানুষের স্বামী নাই যেখানে স্বামী নাই সেখানে সেই মহিলার কি করবে খাবে দাবে সংসারে যা কাজ কাম থাকে সেগুলো কইরা নিজের সন্তানদেরকে নিজে থাকবে কুত্তার পালের মতো যায় তোরা যে যায় উড়ানোর পরে একজন গতর খাডায় কোনো কাম করস 14টায় দিয়ে হাতি হ্যাঁ মাটা লগে বুড়া মাটা পর্যন্ত গিয়ে একটা বাচ্চা ধরে না বা একটা কিছু করে না বুড়া মহিলা পর্যন্ত গিয়ে হুইয়া বইয়া খায় তা হেনে একলা মানুষ তখন যে রাইন্দা বেড়ে এত বছর খাওয়াইছে সেটাই তো বেশি অন্য কোনো মানুষ হলে ধর আমি যদি হইতাম একটা হোগার মধ্যে লাথি মেরে বাই করে দিতাম যে যা আমার টাকা দিয়ে জায়গা কিনছি যা বাড়ি করছি আমার টাকা দিয়ে তোরা করতে নাই সস আর আমাদের পরিবারে এরকম ধরনের মানুষও নাই যে এরকম আরেকজনের কান্দের মধ্যে যায় বসে থাকবে এরকম মানুষজন নাই এগোরেই খালি দেখি যে যাইয়া খালি কান্দের উপরে বইয়া খাইব যাই হোক এখন আমার সময় নাই এত আমি আবার এখন যে কথা কমো সেটা হইতেছে গিয়া আপনাদের খুকি ভাবির বাপ্পি ভাইয়ার কথা বলি খুকি ভাবি বাপ্পি ভাইয়া বলে অনেক সৎ মানুষ কোনো সময় তার 1 টাকা খায় নাই যে কয় টাকা যখন আইছে তখনই দিচ্ছে তো 12 টাকা হইলে 12 টাকা মানে ভিউস হিসেবে 12 টাকা আসলে 12 টাকা 13 টাকা আসলে 13 টাকা দিয়ে দিছে আচ্ছা তো খুকির এই কথার বক্তব্য অনুযায়ী যেটুকু বুঝলাম বাপ্পিরা বা ওরে বুঝাইছে যে ভিউসে 12 টাকা বা 13 টাকা সামথিং এরকম করে দেয় এই টাকা যত আসে তোমার দিয়ে দিই তো এখন ঘটনা হইতেছে কি যে খুকি যেহেতু 2020 মানে করোনার সময় থেকে চ্যানেল খুলছে তারপরে কাজকাম করছে টাকা পাইছে তো 2020 সালে যদি ধরি তো ওই 2020 সালে $1 সমান বাংলাদেশি টাকায় 83 বা 84 টাকা এরকম হইতো হ্যাঁ এটা যারা মনে করেন যে টাকা তখন পাঠাইছেন তাদের হয়তো মনে আছে বিষয়টা তো ওই সময় $1 সমান 83 বা 84 টাকা এরকম হয়েছে 85ও হয়েছে 85 কম মানে আমার এতটুকুই মনে আছে 83 বা 84 টাকা হয়েছে তখন আমি ওই সময় মনে করেন যে ওই করোনার সময় তো আমি ক্যালকুলেট করে আমি এটা পাইছিলাম যে 83 বা 84 টাকা সামথিং তো আমার এখন আজকে এই কথাটা মনে হয়েছে খুকির ওই ভিডিও দেখা যে খুকিরে বলা হয়েছে যে 12 টাকা বা 13 টাকা সামথিং এরকম পায় মানে বাংলা টাকা এরকম বুঝাইছে বা কিছু তো 12 টাকা 13 টাকা আসলে 12-13 টাকা কোনো সময় ইউটিউবের থেকে পাওয়া যায় নাই ডলারের রেট হইতেছে গিয়া $1 সমান হইতেছে গিয়া বাংলাদেশি টাকায় 83-84 টাকা তাহলে আপনারা চিন্তা করেন এই যে খুকির কথাই প্রমাণ হয়ে গেল যে খুকির বাপ্পি ভাইয়া কতটা সৎ আছে হ্যাঁ কতটা সৎ মানুষ যে 12-13 টাকা দিয়া খুকিরে বুঝাইছে যে তুমি 12-13 টাকা করে ইনকাম করো পার ভিউসে তো পার ভিউসে এখনকার কথা যদি বলি এখনকার 122 টাকা করে দেয় $1 সমান বাংলাদেশি টাকা হইতেছে গিয়ে 122 টাকা আর সেই সময় যখন করোনার সময় তখনকার গিয়া $1 সমান 83 বা 84 টাকা আমার এখন এক্স্যাক্টটা মনে নাই এর জন্য গিয়ে আমি মানে 83-84তে আমার ডাউট হইতেছে এর জন্য বললাম ধরেন 84 করেই পাইছি হ্যাঁ ওরা পাইছে তাহলে খুকির বাপ্পি ভাইয়া কত ভালা কত সৎ মানুষ এখন আপনারা বুঝতে পারছেন এই হোক চলেন এখন একটু তানজিলারে নিয়ে কথা কই আর এই কথা তানজিলার কথা বলতে বলতে আমি আজকের ভিডিও শেষ করে দিব ভাই রে ভাই কি কমু কন এই যে আপনাকে যে অতীতে কিছু কথা কইছিলাম যে তানজিলার সারা জীবন এই যে মানে ঘানি তানজিলার সারা জীবন বাপির পোলাপাইনের ঘানি টাইনে যাইতে হবে ওই যে ইয়াতে যখন ঢাকায় নিয়ে আসছিল তখনও যায়া ওই তানের গুয়ের টানা মুতের টানা বমির টানা খেতা এগুলা ধুইতে হয়েছে তানজিলার ঠিক এখন তানজিলার বিয়ে হয়ে যাওয়ার পরেও মনে করেন যে ওই যে একটা যে টানাটানি এই টানাটানিটা তানজিলার গেল না এখনও তানজিলা কী করতেছে এই যে
শুধুমাত্র বাপ্পিকে বাপ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য জনগণের সামনে, দুনিয়ার সামনে, ইউটিউববাসীদের সামনে বাপ্পিরে বাপ বানানোর জন্য, একটা খেতাব পাওয়ার জন্য গিয়া এখন ওই যে কি জানি কি তানজিলার জামাই জানি কইলো সিপি কি জানি সিপিও কি না জানি কি সিপিওটা শুদ্ধ করে কইতে পারতেছিল না। হ্যাঁ আবার বলে অনার্সে পড়ছে, পড়া বলে প্যাশ করছে। তো প্যাশের কোনো সিডা ফুডাও চিহ্ন আমরা কিন্তু পাইনি, অথচ কিন্তু রেজাল্ট দিছে সেই মানে সেই শনি, কোন শনি সেটা আমি কিন্তু আপনাদেরকে কইছি। যাই হোক, তো এখন তানজিলা ঘানি টানবে সারা জীবন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা একটা জিনিস দেখেন, বাপ্পির মেয়ে যদি তানজিলা হইতো, বাপ্পি কি এই যে সিজনাল ব্যবসা করে? বাপ্পি কিন্তু সিজনাল ব্যবসা করে না। বাপ্পি ওই কোনোখানের একটা ইট বাড়ায় সিপার মধ্যে গিয়ে গাঞ্জা ডলে, এক হাতের কোনায় নিয়ে আরেক হাতের বুড়া আঙ্গুল দিয়ে গাঞ্জা ডলে, আর গিয়া খায়, ইটের সিপাই বয়ে খায়, আর গিয়া হেনে ঘুরে গাড়ি। এটা তো আপনারা দেখছেন। কিন্তু তানজিলার অবস্থা যদি দেখেন, তানজিলা যদি মনে করেন যে নিজেকে ভালো প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে মানে প্রতিষ্ঠিত করতে চায়, বাপ্পির মেয়ে হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তানজিলার কিন্তু মনে করেন যে আরও কিছু নিজের ভিতরে চেঞ্জ আনতে হবে। যেমন মনে করেন এই যে সিজনাল যে ব্যবসাটা করতেছে না, এই সিজনাল ব্যবসা তো বাপ্পির গোষ্ঠীর মধ্যে কেউ করে না, বাপ্পি করে না। সুতরাং তানজিলা কই থেকে পাইছে? তানজিলার যে মানে আমরা বাপ হিসাবে যারা জানি হাসে মাখন, ওই লোক তো মনে করেন যে না করছে যে তানজিলা কিসের মেয়ে, অর্থ কোনো মেয়েই না। তো ওই লোক যে সিজনাল ব্যবসা করতো, ওই বেচতো, মানে যে কোনো সময় যে কোনো জিনিস, মানে সিজনে যে বিক্রিগুলো হয়, ফল বা বড়োয়ের দিনে বড়োয়ের, আচারের দিনে আচার, তারপরে ওই আরও অনেক কিছু কুলফি আইসক্রিম বিক্রি করতো গরমের দিনে, মানে এই সমস্ত কিছু যে আর কি যে কাজগুলো করে, ওই কাজগুলো ওই লোকে করতো। যে কথায় আছে না, যেহেতু ওই লোকে অস্বীকার করছে যে ওনার মেয়ে না, তারপরে ওনার কাছে থাকতো, তো ওনার কাছে থাকা অবস্থাতে একটু বাতাস তো অবশ্যই পাইছে। তো পাওয়ার পরের থেকে তানজিলার তো মনে করেন এই যে এখন এই নেশা শুরু হয়েছে, সিজনাল ব্যবসা ট্যাবসা করা। এই যে তানজিলার যে জামাই, ইনি নিজেকে শিক্ষিত দাবি করার পরে উনি গিয়ে হকারগিরি করে। আমি জানি না কোন মানুষটা আছে বা কোন পুরুষটা আছে, একটা অনার্স পাশ করার পরেও বা অনার্স পড়ার অবস্থাতেও মানুষ এরকম লেম মার্কা, এরকম ছোটো লোক মার্কা মানে ব্যাকডেটেড হয়ে থাকে। আমি আসলে জানি না। যাই হোক, তো তানজিলা যে এই যে মনে করেন যে এই যে বাপ্পির মেয়ে বলে প্রতিষ্ঠিত করতে চাইতেছে, বাপ্পির মেয়ে প্রতিষ্ঠিত করতে হলে তানজিলার এই যে কিছু যে স্বভাব কাহিনী টাহিনী আছে, এগুলো আরও পরিবর্তন করতে হবে। তানজিলা কিন্তু এখন পর্যন্ত ব্যাকডেটেড। আপনারা মনে করেন না যে ওই ভুংবাং জামা কাপড় পরে বা একটু কুলু লুতুপুতু মার্কা ভিডিও করে দেখা তানজিলারে আপনারা যেরকমভাবে স্মার্ট বানান, আসলে কিন্তু তানজিলা স্মার্টের রস্যইটাও না। তানজিলা ওই ক্ষেত, হ্যাঁ, ওই বস্তি, ওই টোকাই, এটাই। কিন্তু তানজিলা নিজেরা মনে করতেছে যে আমি মনে হয় কত স্মার্ট হয়েছি। আসলে ওর গন্ডিটা এমনই ছোট ছিল, ওই যে পদ্মার চর, আপনারা তো জানেনই, গ্রামগঞ্জের মানুষ ওই যে সাথীরে দিয়ে আপনারা দেখেন পারছে। কিন্তু ওই যে একটু ভালো কাপড় চোপড় পরে বা একটু পরতাছে, এর জন্য ও নিজেরা কিন্তু অনেক দাবি, মানে নিজের কাছেই মনে করে যে ও স্মার্ট, অথচ কিন্তু বাইরে না। ঠিক তানজিলার অবস্থা কিন্তু এরকম না। আপনার চিন্তা করেন যে না, একটা খাবারও কিন্তু একটা সৌন্দর্য আছে, হ্যাঁ, খাবার খাওয়াটাও কিন্তু একটা আর্ট। আপনি কিভাবে খাবার খাইতেছেন, আপনার খাওয়ার দেখা, অঙ্গভঙ্গি দেখা আপনারা যাচাই করা যাবে। ঠিক তেমনিতে না আছে তানজিলার সেরকম কোনো মানে ভালো কোনো চেহারা সুরতের, তো মনে করেন যে সাইড দ্য ব্রন, তারপরে কাইল্লা ঠোঁটগুলো এরকম অবস্থা, মনে হয় বিড়ি খায়, গাঞ্জা খায়, সারা রাত বয়ে টানে, এইরকম ধরনের একটা ব্যাকডেটেড মেয়ে। সেই ব্যাকডেটেড মেয়ে একটু চাইতেছে যে মানে একটু মধ্যবিত্ত বা একটু মিডল ক্লাস কোনো ফ্যামিলির মধ্যে যদি ঢুকা যদি নিজেরে ভালো বা নিজেরে যদি স্মার্ট করা যায়, উপস্থাপন করা যায় মানুষের সামনে, তাহলে এটা ওর জন্য প্লাস পয়েন্ট। কারণ এরা হইতেছে গিয়ে সমাজের সকল মানে সুবিধা থেকে বঞ্চিত। না আছে বাপের নামে মনে করেন যে কি বলবো, অর্ধশত কোনো জমি জমা, বা না আছে এলাকার মধ্যে এমন কোনো পরিচয় যে এটা অমুকের মেয়ে, তাই না, বা এটা অমুক ভাইয়ের নাতি। বাপের নাম কি জানি, আমি জানি না। যাই হোক, এটা কেউই বলতে পারে না যে অমুকের নাতি, এটা কিন্তু বলতে পারে না। বা এটা যে ফাতেহার ভাগ্নি, এটাও কইতে পারে না। বা এটা যে বাপ্পির মেয়ে, এটাও কিন্তু ওর হয় না। হ্যাঁ, এলাকার মধ্যে নাম হয় কি, ওই যে আছে না, বাপের নাম কি আমি তো জানি না। যাই হোক, আমি আমার মতো করে বলতেছি, কইতে পারে যে ওই যে
ওই ইয়ার আছে না, চোর আছে না, ওই যে বনের হাতির দাঁত মাত এডি সেডি বেচা টিসা যে চলতো, জীবিকা নির্বাহ করতো, ওই যে হ্যার একটা ফুল আছে না, নাম হইতেছে গিয়া বাপ্পি। ওই যে ওর বউ আরেকখানে হাঙ্গা বইছিল, ওই ঘরের থনে ও বাপি আবার পাগায় না বিয়ে বইছে। তা ওই যে ওই ঘরের মাইয়া, ওইটা বাপ্পির মাইয়া না, এটা হইতেছে গিয়া পরিচয় তানজিলার জন্য। এখন যে এর জন্য তানজিলা কি করে, এই মনে করেন যে আজকে এইটা কালকে এইটা হ্যান ত্যান ব্যাং স্যাং হাবি জাবি একদম বাকডম এডি কিনা নিয়ে আসে, বুঝছে? নাইন 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 না, ওই যে এক সপ্তাহ বা থাকবে, এক সপ্তাহ বা 10 দিন থাকবে, এটার যে একটা খরচ, সেই খরচটা ওই যে এই সমস্ত কিছুর মধ্যে দিয়া তারপরে তানজিলা বাপ্পির ঘরে ওঠে। নাহলে তো তানজিলারে বাপ্পি গ্রহণই করবে না, লাথি মেরা দিবে নামায়া বা দেয় নামায়া। তো সেইখানে তানজিলা এখন একটু আব্বা 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 ডাকের লেগা একটু আব্বার ইয়ার জন্য, মানে পানি পাওয়ানোর জন্য ওই যায় এটা সেটা গিফট করে। কিন্তু তানজিলা না, আরও পরিবর্তন হইতে হবে। তানজিলা যদি বাপ্পির মেয়ে হইতে চায়, ওই যে বললাম, আগে থেকেই বললাম, ওই যে নিজেকে ব্যাকডেটেড যেই অবস্থা, ওর বাপে যে ওই হাসে মা কোন না জানি তাহের আলী, ওই যে ওখান থেকে ওরে বাই করতে হবে, বুঝছেন? আর নাইলে তানজিলা আরে আসলে কেউ যে বাপ্পির মেয়ে হিসেবে গণ্য করবে না।